সাথে সাথে যেসব সাবস্টেন্স আমাদের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করছে। রোববার সকাল 10:45 রাজশাহী ডিসি অফিসের সেমিনার কক্ষে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2025 পালিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপক রাজশাহী নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়ামিন হোসেন, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই দিবসটি পালন করে। এই বছর দিবসটির প্রতিপাদ্য খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ। 2018 সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ওই বছর সব শ্রেণী পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে 2রা ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। বক্তব্যে জনাব আফিয়া আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ফুটপাতে যেসব দোকান বসে সেগুলোর ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে। আর যেসব রেস্তোরাঁ নিয়ম বিধিনিষেধ না মানে তাদেরকে 1বার 2বার 3বার নোটিশ দেন, তারপর না মানলে লাল কার্ড ঝুলিয়ে দিতে বলেন। তিনি স্বাস্থ্যসম্মত নগরী দেখতে চান। কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা এত বেশি খাচ্ছি এবং এটার সাথে সাথে যেসব সাবস্টেন্স আমাদের মধ্যে শরীরের মধ্যে প্রবেশ করছে আনওয়ান্টেড, সেগুলো কিন্তু আমাদের মানে ক্যান্সার কজিং ইফেক্ট সৃষ্টি করছে। আস্তে 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 সেগুলো কিন্তু মানে কার্সিনোজেনিক ইফেক্ট আমাদের। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আসলে আমরা সকলে সহযোগিতা করব। আমি এখানে কয়েকটি প্রশ্ন আপনাকে করেছিলাম, সেটি হচ্ছে আপনি ট্রেনিং দিচ্ছেন কাদেরকে। এখানে একটি উদ্দেশ্য ছিল, আপনি যাদেরকে ট্রেনিং দিচ্ছেন তারা আসলে স্থায়ী কোথাও কাজ করে না। তো স্থায়ী কাজ যদি না করে, আপনি যদি তাদেরকে এভাবে ট্রেনিং এর আওতায় আনেন, হয়তো প্রচার হবে আপনার, কিন্তু ওই যে মূল যে উদ্দেশ্যটা সেটা হয়তো অ্যাচিভ হবে না। তো আমার কিছু পরামর্শ ছিল, আপনারা এই যে ট্রেনিং কার্যক্রম বা সচেতন